ভগবান। কতগুলো গুণের অধিকারী জানেন ভগবান? মানুষের গুণ কটা? এই তোমাদের পাড়ার একজনের নাম বলো, তার গুণ কটা? দেখতে ভালো, চোখ ভালো, নাক ভালো, হাসি ভালো, আর কি ভালো বলবো? গান করে ভালো, গল্প করে ভালো, সবার সঙ্গে মেশে ভালো, মোবাইলে কথা বলে ভালো, আর কি ভালো বলবো? কতগুলো? 20টা হোক মানুষের গুণ? না না, আরো হবে। ব্যায়াম করে ভালো, নাচে ভালো, গান গায় ভালো, গলা ভালো, চোখ ভালো, নাক ভালো, মুখ ভালো, ঠোঁট ভালো, সব ভালো 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 করে 30টা না আরো 12 মানুষের গুণ। আচ্ছা 40 না, পুরোপুরি করে দাও, 50টা মানুষের গুণ যদি এদিক ওদিক করে নেওয়া হয়। 50টা জীবনে কারো গুণ নেই মানুষের, 10টা কারো 20টা হবে, তবু আমি বেশি করে দিয়ে দিচ্ছি 50টা মানুষের গুণ। দেবতাদের গুণ 55টা, নারায়ণের গুণ 60টা, কৃষ্ণের গুণ 64টা। কারণ শেষ যে 4টে গুণ ওটা পৃথিবীর কারো কাছে পাবেন না। রূপমাধুর্য, বাপ রে বাপ, দাঁড়ালেই হাজার হাজার গোপীরা ছুটে যাবে। কি রূপের 6টা! কি তাই না? আমি বলছি নি, রাধারানী বলছে স্বয়ং, আমি কি রূপ হেরিনু কালিন্দী কুলে, অতি অপরূপ নিবহি মূলে। আমি কি রূপ হেরনু। এরা একবারে বাজাবার জন্য তৈরি। বসো না একটু, ওহ, খালি বাজিয়েই যাচ্ছে। হ্যাঁ। তাহলে কি রূপ? কালিন্দী মানে ওই যমুনার তীরে কি রূপ? তাহলে রূপমাধুর্য। ও মায়েরা, যে যেখানে থাক, একবার যদি টান দিল ব্যাস সব গলে জল। কি একবার ফোনে একটু কথা বললেই গলে জল। না না, মাসি এর কেমন ভাগ্য বলুন তো? আসতে মাসি কিরকম ভাগ্যবান। ও মায়েরা, মাসিকে জানেন? মুরলী চেনেন না? এখন ভগবানকে তো সবাই ভালোবাসে। এক ভদ্র মহিলা আমাদের ওই যে আসতে যে দেবতাটার স্কুলে স্কুলে পুজো হয় বলো না, সরস্বতী, ভুলেই গেছে, বিদ্যার দেবী, বাগ দেবী। তাই সরস্বতী মনে মনে ভাবলো, পৃথিবীতে যদি ভালোবাসতে হয় নারায়ণকে ভালোবাসবে। এবার নারায়ণের বইয়ের নাম কি? লক্ষ্মী। এই তো, তোমরা সবই বোঝো। এখন সরস্বতী ক্ষীরদের কুলে সাধনা করছে। নারায়ণ গিয়ে বললে, সরস্বতী তোমার কি চাই? বলে, প্রভু যেটা চাইবো দেবে। বলে, নিশ্চয়ই দেবো। তুমি 12,000 বৎসর সাধনা করছো বসে বসে পদ্ম পাতার উপর, তোমায় দেব না? কি চাও? বলে, প্রভু জোরে বলবো না আস্তে বলবো? বলে, খারাপ হলে আস্তে বলো, ভালো হলে জোরে বলো। বলে, আমি তোমার চুম্বন পেতে চাই। হবে না। কেন? শোনো সরস্বতী, মন দিয়ে শোনো। আমার ঘরে আমার স্ত্রী লক্ষ্মী আছে, সে যদি জানতে পারে আমি তোমায় চুম্বন দিয়েছি, তাহলে আমার কপালে কষ্ট আছে, আর ঘরে থাকবে না। সে ঘরেই ঢুকতে দেবে না, আমাকে মেরে বার করে দেবে। আর তোমাকে কি বলবো, একবার লক্ষ্মী ছাড়া হয়ে না, আমাকে ভিক্ষে করে খেতে হয়েছে, আমি আর ওই ঝামেলায় নেই। কি অতএব ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। সরস্বতী বলে ওটাই দিতে হবে। নারায়ণ বলে দেব না, তাহলে ফিরে যাও। নারায়ণ ফিরে গেলেন। আবার সরস্বতী 2000 বছর সাধনা করলেন। তাহলে আগে ছিল 12, আবার 2 কত হলো? 14,000 বছর। এইবার নারায়ণ এসে বলছে, সরস্বতী চাও? বলে, প্রভু চুম্বন দাও। হবে না। নারায়ণ বলে, আর আমি আসবো না, আমি ফিরে যাচ্ছি। এইবার মনীল মদন নারায়ণ ফিরছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে, কেন মলিন বদন? বলে, কেন মলিন বদন? নারায়ণ নারায়ণ। কি পাড়ায় আছে না একটা দুটো? ধাওয়া পাড়ায় নেই? কি মিষ্টি
মিষ্টি কথা বলে তোমার কাছে যাবে, তোমার কাছ তোমার কাছ থেকে সুর করে সব মাল বার করবে, আবার এনে ওই বাড়িতে গিয়ে ওগুলো পৌঁছে দেবে। হ্যাঁ? না, খারাপ কিছু বলা যাবে না। ওরে বাবা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা থাকবেই প্রত্যেক জায়গায়। প্রভু তোমার কি হয়েছে? বলে নারদ, মনটা খুব খারাপ। কেন? আমি এটা বিপাকে পড়ে গেছি। কি বিপাক প্রভু? খালি শুনুন। কি বিপাক প্রভু? বলে আরে সরস্বতী সাধনা করছে, আমাকে চুম্বন দিতে হবে। নারদ বলে প্রভু আমাকে কেউ বলেনি, তোর এই সুযোগটা তুমি হাতছাড়া করোনি প্রভু। ও চুম্বন চাইছে, তুমি পটপট করে দিয়ে দাও। বলে নারদ, আর আমার লক্ষ্মী যদি জানতে পারে না, ঘর থেকে আমাকে তাড়িয়ে দেবে। বলে প্রভু উপায় আছে। উপায় আছে? হ্যাঁ, কাছে এসো বলে দি। ওমা, নারদ নারায়ণের কানে কি বলল? নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। হরি নারদের বাণী, হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? বলে হ্যাঁ দেবো, চলে এসে দাঁড়িয়ে পড়েছে। দাও, দাঁড়াও, লোকজন আছে তো, সাবধান, তুমি চুপ করে দাঁড়াও, আমি ঠিক সময় মতো দিয়ে দেবো। খানিকক্ষণ দাঁড়িয়ে আছে। প্রভু দাও। বলে এখন নয়, দাঁড়াও। ও প্রভু কখন দেবে? বলে এ জন্মে আর হবে না। হ্যাঁ না, আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব। আমার মনের ইচ্ছা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। আমার মনের ইচ্ছা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের ইচ্ছা মিটাইব, তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ হব। হরি তোমার মনের ইচ্ছা মিটাইব, ঘন চুম্বন দেব। কিন্তু একটা শর্ত। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা এসে গেলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু রাধা যখন না থাকবে আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। হারাই হারাই বলে বাজব। আর যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে তখন একবার আমায় চুম্বন দিয়ে দেখবে আমি কি করি। কি করবে? তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজব। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম, তোমার মনের আশা মিটাইব, মনের শ্যাম বলে জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে। তাহলে কটা মাধুর্য বললাম? রূপ মাধুর্য, বেনু মাধুর্য, লীলা মাধুর্য, আর শেষেরটা বলবো প্রেম মাধুর্য। থাকতে পারবেন না? যারা যারা একবার গুরুতত্ত্ব নয়ন দিয়ে শ্যামের ওই মনোহর বপু কান্তি রূপ দর্শন করেছে না, তারা ঘরে থাকতে পারে না, সব চলে গেছে ঘর ছাড়া। সেটা রাধাকুণ্ডে গেলে আপনারা অনুভব করবেন কত মানুষ ঘর ছাড়া। যারা ঐকান্তিক মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসে ফেলেছে না, তারা আর ঘরে বেশি দিন থাকতে পারে না। তোমার ওই রূপেতে নয়ন দিয়ে আমার গৃহে থাকা হলো দ্বার, তোমার মুরলী রঞ্জিত বদন না হেরিলে প্রাণ যায়। প্রভু গো না হেরিলে প্রাণ যায়। তাহলে সবার গুণের থেকে ভগবান কৃষ্ণ
কৃষ্ণের গুণ 64টা। বুঝে নেওয়া গেল? তবে তো তিনি ভগবান। সেই ভগবান হাত পেতে কেমন ভিখারির মতো চাইছে, দেখো একটা ফল দাও না, একটা দাও। বলুন, আপনারা ভগবানকে খেতে দেননি? জন্মাষ্টমীর দিনে নাড়ু টাড়ু করে দেন কি? ও মায়েরা, ছেলের যেদিন জন্মদিন পালন করেন তো কি করে? কেক কেটে পরমান্ন রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে সেই ভোগটা ছেলের বদলে দেবেন। তাতে কি হবে? ছেলের পরমায়ু বৃদ্ধি হবে। তার প্রমাণ মার্কুণ্ড। হ্যাঁ, ভগবানকে পরমান্ন ভোগ নিবেদন করবেন। ভগবান তুমি আশীর্বাদ করো, ভগবানের ওই আশীর্বাদী বস্তু ছেলেকে দিতে হবে। কেক কেটে ছেলের জন্মদিন পালন করে লাভ নেই। কি মজাটা কোথায় জানেন? জন্মদিনে কি করেন? এই সত্যি করে বল, কি করে? বাতি নিভিয়ে দেয়। বলো হরি হরি বল। কি করে? বাতি জেলে দেয়। সাদা যেদিন জ্বালার দরকার ছিল সেদিন নিভে দিল, আর যেদিন নেবানোর দরকার সেদিন জেলে দিল। কি কথাটা বুঝলেন না? জন্মদিন কেকের কেকের ধারে ধারে বাতি সাজিয়েছে। কি জন্মদিনে বাতিটা নিভে দিলে, আর যেদিন মরবে সেদিন শ্মশানে গিয়ে বাতি জ্বালাচ্ছে। যেদিন জ্বলার কথা ছিল সেদিন নিভিয়ে দিল, আর যেদিন নেবানোর কথা সেদিন জেলে দিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কেবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যাবে? তার সঙ্গ করবে, পাপ বাড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার শুনবো ভগবান সামান্য একজন ফল হারিনীর কাছে ফল ভিক্ষা চাইছে কেন? ভগবানকে তো আমরা কত কিছু খেতে দিই, কি খেতে দিই? কি খেতে দেন? নকুল দানা। কলিজীবের ভালোবাসা বলবো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য সে আলাদা মাপের থালা আছে, আর দুটো কি তিনটে করে নকল দানা দিবে। হ্যাঁ, হাসবে না। তুমি যদি ভগবানকে নকল মাল দাও, তোমাকে ভগবান নকল দেবে নাকি আসল দেবে? ভালো করে বুঝবেন। কোটি কোটি টাকা হয়তো আপনাকে দেবে, মিলিয়ে রাখুন, কথাটা লিখে নিন। কোটি কোটি টাকা আপনাকে দেবে, কিন্তু সঙ্গে একটা এমন নকল মাল দিয়ে দেবে না, তখন ভুগে ভুগে মরে যায়। এটা মাথায় রেখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, গভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা। এই বেথুয়া থেকে যখন ভেতর দিয়ে আসছিলাম, আপনাদের ওখানে একটা লটারির দোকানে কি ভিড়, কি ভিড়, ভর্তি লোক। লটারি এজেন্সি, বাবা কি কাটা কাটছে। হ্যাঁ, লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা। এখানে কেউ নেই তো লটারির এজেন্সি? থাকলে গাল পারবে আমাকে।
লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিবা হরি হরি দিতে হবে না। ভগবানকে আমি হাত জোড়ো করে বলছি, খেতে দিতে হবে না, কিচ্ছু দরকার নেই। কি চাইছে ভগবান? খেতে চেয়েছে? কি চেয়েছে? মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুণাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্জুন বলছে ঠাকুর কি দিলে তুমি খুশি? ভগবান বলছে তুলসী আর চন্দন। জ্ঞানদাস বলছে প্রভু এমন বাড়িতে জন্ম দিয়েছ, চন্দন কাঠ 1000 টাকা কেজি, আমি কিনতে পারবো না। ভগবান বলছে তাতে কি হয়েছে? তুলসী গাছ তো আছে, তুলসী পাতা তুলবি আর চোখ থেকে জল বার করবি, চোখের জলটাকে চন্দন ভেবে মাখিয়ে আমার চরণে 2টো করে নিবেদন করবি। বেশি নয়, তুই 90 দিন গুনে গুনে 3টে মাস যদি আমার চরণে এইভাবে নিবেদন করিস, ওরে আমি তোর কেনা হয়ে যাব। আমি তোর কেনা তাই গৌর হয়ে যাব। আমি তোর কেনা হয়ে যাব। আমি তোর কেনা হয়ে যাব। কিন্তু কলির জীবের ভালোবাসা নাই। আছে দায়ে পড়লে ঠাকুর ঠাকুর ঠাকুর, দায়ে বেরোলেই ঠাকুর ঠাকুর। হ্যাঁ গো, হাসছো তুমি? এই দেখো প্রমাণ দেবো। নিজে থাকবে পাথর বসানো, এসি লাগানো, মজা করা ঘরে। ভগবানকে কোথায় রাখবে জানেন? নিচে জায়গা নেই, নিচের জায়গার প্রচুর দাম। একবারে চিলেকোটার ছাদে বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। হাসছো কেন? সত্যি কথা বলছি, বিশ্বাস করো। তোমরা খালি হেসেই হাল্লা। ধুস, কথাটা মিথ্যে কথা। কলকাতায় একজনের বাড়ি কীর্তন ছিল, আমি কীর্তন করতে গেছি কলকাতায়। বাবা বিশাল পয়সা, প্রচুর টাকার মালিক, টাকার কোনো হিসাব নেই। ভাবুন এক একটা মানুষ যারা ভক্ত এসছে তাদের পিছনে খুব কম হলে একদিনে 500 টাকা খরচা। যা ব্যবস্থা, বসার থেকে আরম্ভ করে যা ব্যবস্থা, কফি আসছে, চা আসছে, জলের বোতল দিচ্ছে, বিশাল ব্যাপার। তা আমি এখন আসরে যাব। আমি একটু সত্যি কথা বলতে, ব্রাহ্মণের ছেলে তো, তাতে মুখ পাতলা। ও তোমার ঘরেই খাবো, তোমাকেই গালাগালি দিয়ে ঘর চলে যাবো, ভুল দেখলেই বলবো আমি। তাতে বন্ধু থাক থাক আর যাক যাক। আমি বললাম বাবু আসরে তো যাবো, একটু ঠাকুর ঘরে নিয়ে চলুন। বলছে আপনি যেতে পারবেন? কেন? বলছে ওটা 5 তলার উপরে। ভাবুন শালা, 1 তলায় গান গাইবো, 5 তলা সিঁড়ি ভেঙে উঠবো, মানে 5 তলা উঠে মানে 6 তলা। সেইখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে এসে গান গাইবো আমি। উঠেছি, তাও খুব কষ্ট লাগছে, হাঁটুর মধ্যে কটকট কটকট করছে, তবু উঠতে হবে, ভগবানকে প্রণাম করতে হবে, নাহলে খারাপ বলবে লোকে। গিয়ে কোন রকম প্রণাম করে বলে এলুম, ভগবান তুমি নিচে চলো। প্রণাম করে তার গোপালটাকে নিয়ে আর নিচে নেমে গেছে। গানটান মিটে গেছে, ভদ্রলোক প্রণাম করতে এসছে, এই গোপাল এখানে বসিয়ে দিয়ে গেলাম, এইখানে মন্দির করবেন 1 সপ্তাহ 15 দিনের মধ্যে, তারপরে আমাকে ডাকতে যাবেন, নাহলে জীবনে আর আমাকে ডাকবেন না। এবছর গেছিলাম, ওপরের মন্দির রয়ে গেছে, নিচে মন্দির করে ফেলেছে। এটাই আমার। ভগবানকে কাছাকাছি রাখতে হবে, নিচে রাখতে হবে। কেন? বয়স হয়ে গেলে তো উঠতে পারবো না, একদম কোলের কাছে রাখতে হবে। এই ঘর, এই ভগবানের ঘর থাকবে, তাহলে কি হবে? চলতে ফিরতে বারবার তাকে দেখবো, আর যত দেখবো তত মনে পড়বে, যত মনে জাগবে তত তোমার প্রেম ভক্তির উদয় হবে, আর যত প্রেম ভক্তির উদয় হবে তত তোমার এপার থেকে ওপারে যাবার তৈরি হয়ে যাবে।
চলুন ভগবান কেন ফল চাইল। রাধা গোবিন্দ নাথ আহা রাধা বিনোদ গোস্বামীর 22 খণ্ড ভাগবত, সেই ভাগবতে রাধা বিনোদ গোস্বামী লিখছে কেন ভগবান ফল ভিক্ষা করলেন। চলুন শুনে নিই। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ করিতে পুরাণ হাতে পাতি ফল মাগে ও যদু নন্দ ও যদু নন্দ। এই তোরা গল্প করছিস কেন রে তখন ধরে? মানুষ হ, একটু মানুষ হ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পূর্বের প্রতিশ্রুতি কার কাছে প্রতিশ্রুতি করলেন ভগবান? চন্দ্রকান্ত নামিয়া নিতাই গৌর হরি 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 বল। ধার্মিকরা জন চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ বংশের রাজা প্রজার জীব চন্দ্র বংশের রাজা প্রজার জীব হেমেকান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা। নাই পাবে সতী কোমরা নাই পাবে সতী। ও মায়েরা, কিছু মনে করবেন না, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। কি থাকবে? কি স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলে তাস পিটতে ভালোবাসে। তো এতে করে সংসার কি ঠিক হবে? মানে সংসার হবে, আর কিছু হবে কেন? নারী হচ্ছে ত্রিধাগতি, দ্বিধাগতি নারী, একটা সামঞ্জস্য একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? এরা হচ্ছে সবসময় সংসারের মঙ্গল চায়। কিরকম মঙ্গল? স্বামীর আয় ধরুন মাসে 14,000, ও কিন্তু যত কষ্ট করে হোক 14,000-এই সংসারকে মেনটেন্স করবে, ঠিক চালিয়ে নেবে। না গো বেশি বিলাসিতা করলে হবে না, এই তো মাইনে, ছেলের পড়াশোনা আছে। অসামঞ্জস্য নারী বলবো নি, থাক বলবো। এ স্বামীর আয় মাসে 14,000, এর খরচা মোটামুটি 28,000। কেন? এর তো পার মান্থ 3-4 হাজার টাকা শুধু ঘষতে লাগে, বুঝলেন না? তাহলে বাকি 14,000 কোথায় পাবে? কেন? বন্ধন আছে, লোন নিয়ে। আরে চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। গ্রুপ লোন বোঝেন নেই এদিকে? এ হচ্ছে অসামঞ্জস্য নারী। কারণ নারীর তো 3টে নাম জানেন? আপনার যখন প্রথম বিয়ে হয়েছিল ফার্স্ট নেম কি হয়েছিল বলতে পারবেন না?
ফার্স্ট নেম কি হয় নারী? ওদের বাড়ি নতুন নতুন বউ এসেছে। ফার্স্ট নেম হলো বউ। বলছি বিয়ের পরে ফার্স্ট নেম হয় না? ওদের বাড়ি নতুন বউ এসেছে, তাহলে ফার্স্ট নেম হলো বউ। দ্বিতীয় নাম অমুকের স্ত্রীটা ভালো স্ত্রী, আর তৃতীয় যেটা হয় ওটা কোটিতে গুটি, সহধর্মিনী। ও খুঁজে পাবনি কি? বউ পাবেন অ্যাটেম বম। হ্যাঁ, বউ কিরকম? অ্যাটেম বম, বোঝেন? এই হাসছো কেন? এই দেখো আমি বলছি, এই সংসার করছে ভালো, করতে করতে হঠাৎ বেগ ধরবে। শোনো না, কি তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন না? এ বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে আপনি বুঝতে পারবেন না। কারণ কারণ কাল তো মোবাইল, দুটো তিনটে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল সালা মোবাইল আর টিভিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল স্ত্রী কাকে বলে। এই যে তোমাকে ভাবতে হবে না, বাবা মাকে দেখা, বাচ্চাদের দেখা, স্কুল দেখা, রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, সব আমি সামলে নেব। তুমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে দিচ্ছি। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নামই স্ত্রী। এ কিন্তু সংসারটাকে গুছিয়ে দেবে। আর সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করে। ভগবান সব দেবে না একজনকে, 16 কলা দেবে কি? 16 কলা তো ভগবানের আছে, আর কাউকে দেবে না। তুমি চাইলেও দেবে না, পাওয়ার হলেও ঠিক ভগবান কমিয়ে রাখবে আস্তে। প্রমাণ, রাজা চন্দ্রকান্তের কি নেই? প্রচুর ঐশ্বর্য, ধন সম্পদ, কিন্তু কপালে নাই কো ঘি, ঠকঠকালে হবে কি? ও মায়েরা, এটা জানো তো? আমার ভিডিও শোনো তো? কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না জানো? তাহলে বলছি নি, ওটা শুনে নেবে না, আর বলবো না, সময় চলে যাবে, ঠান্ডার রাত তো। হ্যাঁ, ঠাকুমা বলছে ওইটাই শুনবো বলে বসে আছে। এই শোনো, আমরা কিরকম মিথ্যাবাদী, সবাই বলি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। সত্যি কথা। তুমি তো মা হয়েছো, তোমার বাচ্চা যখন হয়েছিল হাত দুটো কোথায় ছিল? দেখে নাও ভালো করে। হাত খোলা ছিল? কিরম ছিল? যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হয়: পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। শুনে নিন, 16 দিনের দিন গিয়ে ভবসিন্ধু পারের ঘাটে পৌঁছাবেন। পৌঁছানোর পরে এপারে টেবিল পেতে দুজন বসে আছে, চিত্তগুপ্ত, বিচিত্রগুপ্ত। দুটো জিনিস আপনাকে জমা দিতে হবে: কর্মফল, স্বীকৃতি। এইবার চলুন, ভবসিন্ধু পার হবেন, সঙ্গে কি নিয়ে যাবেন? পাপ পুণ্য। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্যে। বুঝে নিলেন? তাহলে শাস্তি দিলেই শেষ না। আবার এপারে এসো, জেল খেটে যখন আসামি বেরোয়, মোবাইল, টাকা ফেরত নিয়ে আসতে হয়। যারা জেল খেটেছে জিজ্ঞেস করে নেবে যদি কেউ থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মোবাইল, টাকা ফেরত দিতে হবে না? তাহলে কি কি রেখে গেছিলেন এপারে? কর্মফল, স্বীকৃতি। হাত মুঠো থাকে না বাচ্চা? তোমাকে সন্ধ্যাবেলা বলছিলাম, ও দুটো তোমার পিছন ছাড়বে না। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো বিশাল কিছু পাবে, কিন্তু কর্মফল মাহাতে আছে, ও শালা পিছন ছাড়বে। ও তুমি সাধু হয়ে যাও, জঙ্গলে চলে যাও, বনে চলে যাও, ও পিছনে পিছনে ঠিক যাবে। বুঝে নেওয়া গেল?
এবার কোন কর্ম করলে কোন জন্ম পাবে? দু পাঁচটা বলছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুঁচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় দুই জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় দুই জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই পর্যন্ত ভালোগুলো বললাম, এরপরে শুনতে গেলে খারাপগুলো বলবো। বলবো বলবো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের গড়িতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপে জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। এবার মাতবে, এবার কিন্তু গায়ে মাতবে, আগেই বলছি। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। কি হতে হয় 3 জন্ম ধরে। বলবো বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাঙে হতে হয় থাকে ঘরের কোণে। শুনি আই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধক, অযুতদ বধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতক, বাণকটি নিসন্তান, অষ্টমে বজ্রঘাতক, অপারে কুষ্ঠ মে বচ, ব্রহ্মনারো রত্নাকরো সংবাদ। বোম্বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে এই শ্লোকটি বললাম। সতং পাপে পদং নাস্তি, 100 পাপ পূর্ণ হলে একটা দিক লক হয়ে যাবে। ওই যে বলেন আরে স্ট্রোক হয়ে গেছে, মানে লক করে দিয়েছে উপর থেকে। 100 পাপ পূর্ণ, বুঝলেন না? এক সাইড লক। 100 পূর্ণ। কি ধরনের পাপ? গুরুজনদের পা লেগে গেল, প্রণাম করলাম না, দাদু সরি, পরে বুঝতে পারি। মন্দিরে পা লেগে গেল, ঠাকুরের দিকে পা মিলে বসলাম না, না বস, অসুবিধা নেই। 100 পাপ হলেই ব্যাস। 1000 পাপ করিলে শুধু হাত নাড়তে হবে, মাল এখানে সাউন্ড অফ করা থাকবে। 10,000 পাপ করলে, 10,000 পাপ করলে কি হবে? কালা বধির বধির। কেন হবে না? হরিনাম শুনবে না। কি শুনবে দিনটা? ডিজি ডিজি। তারপরেই ভগবান লক করে দিচ্ছে, হলো কি যে কি রাস্তা কিছু নেই, শাস্তি পেতেই হবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। মায়েরা খুব কান খুলে 5টা কথা শুনে নিন, খুব কান খুলে। যারা মা হয়েছেন, যারা মা হবেন,
খুব মন দিয়ে 5টা কথা শুনে নিন। 5টা পাপ জীবনে করবেন না, তাহলে আপনি জীবনেও সন্তানের মা হতে পারবেন না। কেমন? আপনি বলবেন এ জন্মে তো আমার সন্তান আছে, পরে জন্মে হতে পারে। সাবধান, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। এটা মাথায় রেখো। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার দান করা। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপ হলে কুষ্ঠ ব্যাধি ধরে। তখন দস্যুরত্নাকর জিজ্ঞেস করছে, হে নারদ মুনি, কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? একটাই উপায়, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। 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 শোনো না, আমি একটা ঠিক করেছি, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমাদের তো ছেলেপুলে নেই, আমার সম্পত্তি সব দান করে দেবো। মন্ত্রী ঠাঁটরা দিয়ে দাও, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ওমা, যে মধ্যবিত্ত ছিল না, সে ওই দিনে মোটামুটি ছেঁড়া জামা কাপড় পরে নিয়েছে। কেন? কিছু তো পাবো। কি? মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা, যত কান জনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি। আহা, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় রাজা তারে তা দেয়। সব করিছে দান, মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা। বলো তোমার কি চাই? অনিরাম, খাবার চাই, ওকে 1 গাড়ি খাবার দাও। তুমি কি নেবে? ওকে মন্দির করার জন্য 5 বস্তা মোহর দাও। তুমি কি নেবে? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেন। ঠিক আছে, আমার হাতি তাতে পালঙ্ককে দিয়ে দাও, ঘুমা। তোমার কি চাই? বস্ত্র দেবে ওকে 2 গাড়ি বস্ত্র দাও। তুমি কি নেবে? হ্যাঁ, 10 বিঘে জমি। এই বুড়ো বুড়ো বয়সে হাল করে খাবে। মন্ত্রী, একে জমির ধারে নিয়ে যাও, হাতে একটা শুলো দিয়ে দাও, ও যতটা জমি দরকার ওকে দিয়ে দাও। মন্ত্রী নিয়ে গেছে জমির ধারে। এই জমি যেখানে ইচ্ছা তোমার শুলো পুঁতে দেবে তোমার, যাও। প্রখর রোদের তাপ তো, চাষা ভাবছে যতটা বেশি করে নেওয়া যায়। ও মা, লোভে পাপ, পাপে মৃত্যু। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে এই যে 20 বিঘে হয়ে গেল। বলে তোমার কি? জমিদার তো বলেছে যতটা খুশি নেবো। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। আরে ও ভাই, শুলো পতো, আর শুলো পড়তে পারছে না। কেন? হরিবল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। মহারাজ বলছে, মন্ত্রী জায়গা দিয়েছো? বলে মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক
যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, তাহলে ঘরের দরজা কবে খুলেছে বলতে পারবেন না তো? কেউ পারবেন না? এ পাড়া হয়ে গেছে, হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। বাড়ি যাবেন তো? ছেড়ে দেবো, হয়ে এসছে। তোমার ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে না? আচ্ছা, ওটা না হয় বাদ দিলাম, তুমি জানো নি। কবে বন্ধ হবে এটা তো বলতে পারবে? বলো, ডেটটা লিখবো। কবে বন্ধ হবে বলতে পারবে না? না, কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই ঘরের মালিক না। নিতাই গৌরী হরি হরি হরি। আমি তো এই ঘরের মালিক না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মন্ত্রী সবাই দান পেয়েছে তো মহারাজ? আপনি তো দানব্রত যজ্ঞ শেষ করবেন, তা আপনি একবার জিজ্ঞেস করে নিন না। রাজা চন্দ্রকান্ত চিৎকার করে জিজ্ঞেস করলেন, প্রজাগণ, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছিল, এবার আমি দানব্রত শেষ করব, তোমরা আর কেউ কি বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? লোকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালী নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচনা, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। ওমা, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। এটা শুনে রাখুন, বাড়িতে অনুষ্ঠান করছেন, বিরাট মহোৎসব হচ্ছে, কোনো একজন অতিথি বা ভিখারি এসে প্রসাদ চাইছে, আপনি দিলেন না, এটাই অপরাধ হয়ে গেল। খুব সাবধান। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? শাস্ত্র বলছে, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ে যাবে বাদ। মহাভজনে তুমি বাদ পড়ে যাবে গো, খুব সাবধান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে নামযজ্ঞ মহতী অনুষ্ঠান হরিবাসর হচ্ছে, আজ কয়েকদিন ধরে তো অনেক অনুষ্ঠান হয়েছে, দেখলাম সব লোকগীতি, পল্লীগীতি, বাউল বিশাল চলছে। যাই হোক, আপনাদের তিল তিল সহানুভূতি নিয়ে এই তিলের স্বর তৈরি, তাই তো? আপনারা না দিলে হবে না। রায় কুড়ি কুড়ি তবে বেল তৈরি হয়, তাই না? অতএব আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে ভগবত সেবার জন্যে। এই অনুষ্ঠান যাতে আরো সমৃদ্ধি ঘটে, আরো বিশাল বিশাল আকার ধারণ করে, আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
কারণ সব অর্থে বৈষ্ণব সেবা হয় না, হয় কি? আপনি চায়ের দোকানে বসে খরচা করবেন, ডাক্তারখানায় গিয়ে সেখানে বলবেন ডাক্তারবাবু 200 কম নিন, হবে না। কিন্তু অন্যান্য জায়গায় গিয়ে আমরা চেষ্টা করি যাতে একটু কমানো যায়। নারদ মুনি খুব অপমান বোধ করলেন। শুনুন মহারাজ, দান আমাকে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে আমি বলে যাচ্ছি যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটাই প্রকৃত কর্ম, এই ভিক্ষা করাটা। ভিক্ষা করতে পারলেই তবে ভগবত সেবা করতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই না বলা, রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়লেন। ও গো মুনিবর, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার। ভক্তমণ্ডলীর কাছে আমার নিবেদন, কেউ চেঁচামেচি করবেন না, তাহলে গানটা নষ্ট হয়ে যাবে। একই অভিশাপ দিলে, কৃপা করো গো কৃপাময়, নিতাই গৌর হরি বল। করুণা করো। ওঠো মা, আমার চরণ ছেড়ে ওঠো, ওঠো আমার চরণ থেকে। মুনিবর, জানিনি কোন জন্মের মহাপাপের জন্য আমি জীবনে মা হতে পারলাম না। আমি জানি আপনার অভিশাপ কখনো মিথ্যে হবে না। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো দুঃখ নেই মুনিবর। কিন্তু এ জন্মে তো মা ডাক শুনতে পেলাম না, একটু আমাকে কৃপা করো। বলো তুমি কি চাও মা? কাঁদতে কাঁদতে মা বলছে, মুনিবর কি আর চাইবো, চাওয়া আমার একটাই। কি নেবে বলো মা? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা কর মুনি, ওগো এই কৃপা কর মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তথাস্তু মা, তাই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী একসঙ্গে 7 জনম থাকা যায় জানেন? স্বামী স্ত্রী কোন কর্ম করলে একসঙ্গে 7টা জনম থাকতে পারবেন, জীবনে আলাদা হবেন না, আবার জন্মাবেন, আবার সেই দুজনের বিয়ে হবে। কোন কর্ম করলে জানো? আর হবে না বলেই বা কি হবে, বরঞ্চ বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আর হবে? বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তার ধিক শতধিক। মাঝে 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 ঘড়ি ডং ডং ডং,
মানুষ হইয়া ভাই সেজন্য তো সব পিট পিটে বাবু হয়ে মাঝে যদি লোভে পড়ে পলাশ জীবন যাবে দেখে নানা ঢং মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং। আর বলে কি করব, স্বামী স্ত্রী একটা ব্রত আছে, যদি করতে পারেন 7 জন্ম একসঙ্গে থাকবেন। যারা ভালো স্বামী পেয়েছেন এই ব্রতটা করবেন, 7 জন্ম একসঙ্গে রয়ে যাবেন। ব্রতটা কি বলবো? আর হবে 21 বছর স্বামী স্ত্রী একসঙ্গে নির্জলা একাদশী ব্রত করতে হবে। বলে বৈষ্ণব হইলে মোর মনে ছিল সার, 3 শ্লোক পড়ে হয়ে গেলাম বাপ। ইচ্ছা ছিল যদি সহজ কিছু হতো করতো, এ করাই না, শালা খিদের যা যন্ত্রণা। কি তোমাদের কিছু হয় কিনা জানি, একাদশীর দিন আমার বেশি খিদে পায়। আবার একাদশীর দিন যদি কীর্তন থাকে, না না, যারা আটাদশী করে তাদের কথা বাদ দিয়ে দিন, যারা প্রকৃত একাদশী করে অগ্নিপক্ষ দ্রব্য নিষিদ্ধ, ফল আর জল, সকালে একটা ফল রাতে একটা ফল। সকালে তাও কি 12টা পর্যন্ত জল খাওয়া যাবে না, 12টার পর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই হলো এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল তোহার একতে মরণ। একত্রে মরণ। মৃত্যুর পর আবার দুজনে জন্ম নিল কোথায়? সিংহমপুর। আবার দুজনে স্বামী স্ত্রী হলো। কি নাম হলো? সবর সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। হুমায়রা, এই গুহকের সঙ্গে রামচন্দ্রের বন্ধুত্ব হলো, মনে পড়ে? চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। বলো না কি কুল বিদুরের ছিল, প্রভু খাইল যাহার ঘরে। বলো না কি কুল বিদুরের ছিল, প্রভু খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে। বলি সে কৃষ্ণ যে ভজে তারি, হে কৃষ্ণ যে নিতাই গৌরী হরি বল। ভজে তারে, হে কৃষ্ণ যে ভজে তারি, সে কৃষ্ণ যে ভজে তারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কি করে বন্ধুত্ব হলো। একটু বলি, মন দিয়ে শুনুন। আমি কালকে আর বললেও বলতে আসবো না, আর 10-15 মিনিট বলবো, হয়ে এসছে। হ্যাঁ, কথা বলছো কেন? গল্প আর শেষ হচ্ছে না। এই হলো নারী, নিজেও যাবে, আরো 2-4টাকে নিয়ে যাবে। দেখো, ও ঠিক ডেকে ডেকে নিয়ে যাবে। তোমার মা চো না, শ্যামার মা চো না। জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরি সবাইকে বিশ্বাস করবি, নারীকে নয়। এরা সোহাগে ভগিনী, রমণে রমণী, ভজনে জননী। মাচালেও মাচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। একটা গেলে 5টা তার পিছু ধরে। ভাই তুমি বুঝতে পারবে না, ও বসে বসে ঠিক অন্তর টিপুনি দিয়ে দিলে। ঝুমার মা চোর, ও যাবার, আরে হাসনি, ও যাবার আগে ঠিক তুলে নিয়ে যাবে। মানে নিজে তো গেল, যেগুলো হচ্ছিল সেগুলোরও মাথা খেলো।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝতে হবে তো, কথাগুলো না বুঝতে পারলে ঠিক লাগবে না। এখন ব্যাপারটা কি জানো, বুঝতে পারলে খুব সোজা, না বুঝলে মনে হবে বোঝা। শাশুড়ি বৌমাই ঝগড়া বেঁধেছে। এখন শাশুড়ি বলছে কাল সকালটা হোক, আমি তারকেশ্বর চলে যাব। কাল সকালটা খালি হতে দাও, আমি তারকেশ্বর চলে যাবো, তোমাদের সংসারে আর থাকবো না। সকালবেলা এখন সকাল হয়ে বেলা 9টা বেজে গেছে, তখন নাতি বলছে ঠাকুমা তারকেশ্বর গেল না, গেল না। এইবার বুড়ি রাগ হয়ে গেছে, বুড়ি ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, সোজা একদম স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে বসেছে। ও মায়েরা, 5টা যদি মানুষ থাকে 10টা হকার, ও তো চলে গেল। তারপরে একজন এসে বুড়ি একবারে কোলের কাছে দাঁড়িয়ে মোর সলাবড়ে, মোর সলাবড়ে, মোর সলাবড়ে। এইবার ভিড় লেগেছে ট্রেনে তো, বুড়ি বলছে সত্যি করে বলবে আমার বৌমা তোমাকে কত টাকা দিয়ে পাঠিয়েছে? কেন তুমি তখন ধরে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরসালা বুড়ি, মরসালা বুড়ি। হ্যাঁ, তুমি কি ভাবছো আমি তোমার কথা বুঝতে পারিনি? তুমি তখন ধরে খালি মরসালা বুড়ি, মরসালা। আমি তোমার কি করেছি? তুমি কেন বল? আরে ঠাকুমা আপনি রেগে, ঠাকুমা আপনি বেকার রেগে যাচ্ছেন, আপনাকে বলিনি। আবার মিথ্যে কথা, তখন বলে মরসালা বুড়ি, মরসালা বুড়ি। ও ঠাকুমা একটু আমার কথা শোনো। কি? আমি বলছি মরসালা মুড়ি। ও, তাই একটু ভালো করে বলতে পারোনি? মরসালা বুড়ি, মরসালা বুড়ি, কি করে বুঝবো? দেখবেন হকাররা না পরিষ্কার করে বলে না, বলে কি বোঝা যায় না। এইবার চলুন হাওড়া থেকে তারকেশ্বর লোকালে বসেছে, সেখানেও যন্ত্রণা। বুড়ির মনটা খারাপ, এতদিন স্বামীর সংসার ছেড়ে যাচ্ছে তারকেশ্বর, রাগ করে ভেবেছিল বৌমা পিছন থেকে ডাকবে, বৌমাও ডাকেনি, বেচারি মন খারাপ, বেচারি কালে। এই সময় আর একজন হকার কোলের কাছে কামড়ে নেবো, কামড়ে নেবো। বুড়ি আর কিচ্ছু বলেনি, পা থেকে জুতোটা খুলেছে, কামড়ে নেবো। বুড়ি জুতোটা খুলে, জুতো দেখেছো কেন ঠাকুমা? এত ভালো ভালো মেয়ে ছেলেরা থাকতে বুড়ো মানুষের গালে কামড়ে দেবো, কামড়ে দেবো, আমি বুঝতে পারিনি। আরে ঠাকুমা আপনি ভুল করছেন, আবার ভুল করছেন। জুতো দেখেছো? এত ভালো ভালো মানুষ মেয়েরা আছে, আমি বুড়ো মানুষ, আমার কোলের কাছে, আমার মুখে কি আছে? চোপা চুপসে গেছে, এসে কামড়ে দেবো, কামড়ে দেবো, আমি বুঝতে পারিনি। আরে আপনি ভুল করছেন ঠাকুমা। কি ভুল করেছি? আপনার সোনার ভুল হচ্ছে, আমি বলছি কমলা লেবু। ও, একটু ভালো করে বলতে পারোনি, কমলা লেবু, কামড়ে বউ, কি বুঝবো? এই বুঝতে না পারলে তখন মনে হবে বোঝা, আর বুঝতে পারলেই মনে হবে সোজা। এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে, খুব পিপাসা লেগেছে গো। কেউ আছো? ও মায়েরা, সেই সময় সবরী মায়ের ছেলে ওই জঙ্গল দিয়ে শুকনো কাঠের বোঝা মাথায় করে নিয়ে আসছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি মন, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, রাঘব। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা। এই রে, কে জল চাইছে? দাঁড়া, কাঠের বোঝাটা নামিছে। ও লোকটা, এখানে তুমি কি করছো? বলে এই যে জঙ্গলে এসেছিলাম দরকারি। এখানে আমার কি দরকার? একটু জল দাও না, কথা বলতে পারছি। এখানে কোথাও জল নেই, মরে গেলেও জল পাবে না। আমি যে মরে যাব, খুব পিপাসা লেগেছে। ছোট্ট ছেলের বুদ্ধি কি করেছে দেখে, একটা কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা ছিঁড়ে
চোখের তলায় ধরেছে আর আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে। রামচরণ সুখ দাও ভজবন राम चरण सुख दाई भज মন রামচরণ সুখ দায়। जाको चरणन में पासन उतार जाको चरण में पासन धरो जाको चरण में पासन उतर माधव तरनि शरणकारी राम चरण सुख दाई भज রামচরণ সুখ দায়। भज राम चरण सुख दाई। ও লোকটা এই নাও কি জল জল এনেছো দাও 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 আরে খোকা এটা কি জল রে এমন স্বাদ তোমার ভাগ্য ভালো এখানে কোথাও জল নেই আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম যেই বলেছি চোখ থেকে জল বার করে দিলাম ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আর যেই জড়িয়ে ধরেছে গুহক চিৎকার করে উঠেছে ঠাকুর সর্বনাশ হয়ে গেল কি আমি জাতিতে চণ্ডাল তুমি আমায় ছুঁয়ে ফেললে তোমার তো জাত মরে গেল কে বলেছে কেন পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায় শোন গুহক শাস্ত্র কি বলে জানিস চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পড়ায় না কিছু বুঝলেন বুঝতে পারলেন কিছু কি কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী যৌনরা অকুলীন শাস্ত্র দৈব তৈরপি পূজ্যতে বিশাল বংশে জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণ বাড়ি কিন্তু সন্ধ্যের পরই সেজে ফেলে কি লাভ হবে ও বংশের কুলাঙ্গার আমি বলছি নি শাস্ত্রে বলছে কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী যৌনরা অকুলীন শাস্ত্রজ্ঞ মুচির ছেলে কিন্তু শাস্ত্রজ্ঞ দৈব তৈরবি পূজ্যতে দেবতারাও তার পূজা করে শোন গুহক শাস্ত্র কি বলে জানিস কি বলে ঠাকুর চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে যদি কৃষ্ণ বলে ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে যদি অসৎ পথে চলে তাই শোন তোর নাম কি আমার নাম গুহক তোমার নাম আমার নাম রামচন্দ্র আজ থেকে তুই আমার বন্ধু দেখ, তুমি কত বড় লোক আমি এইটুকুনি ছেলে বন্ধুত্ব হয় বন্ধুত্বের কোনো বয়স নেই আজ থেকে তুই আমার বন্ধু ঠিক আছে আমি আসছি কাটনি গেলে মা রান্না করবে বাড়িতে এসছে সবরী মা তো একবার ঘর গুহা কোথায় ছিলি বাবা এত দেরি হলো গুহা সত্যি করে বল কোথায় গেছিলি ও মা একজন পিপাসায় মরে যাচ্ছিল তাকে চোখের জল বার করে খাইয়ে দিয়ে এসছে আরে গুহক তোর গা দিয়ে একটা গন্ধ উঠছে কেন ওমা সেই লোকটাই তো আমাকে জড়িয়ে ধরেছিল আর তার গায়ে ওরকম গন্ধ ছিল সবরী মায়ের মাথা গেল ঘুরে কেন সবরী মা মতঙ্গ মুনির শিষ্য যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র গুহা
এই মৃগনাভি কস্তুরীর গন্ধ এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হবে না। সত্যি কথা বল না গুহা, তুই চোখের জল খাইয়েছিস? হ্যাঁ মা। কাকে চোখের জল খাইয়েছিস বাবা? এ গন্ধ তো যার তার নয়, মৃগনাভি কস্তুরীর গন্ধ। এ তো স্বয়ং রঘুপতি রামচন্দ্রের অঙ্গে। গুহাগ রে, গুহাগ রে, প্রকাশ করে বল তুই কাকে চোখের জল খাওয়ালি? কাকে চোখের জল খাওয়ালি? গুহাগ বলে মা গো আমি তাকে চিনি নই, কিন্তু সে যখন আমাকে জড়িয়ে ধরলো সঙ্গে সঙ্গে আমি যেন কেমন হয়ে গেলাম। মা হয়ে ছেলের হাতটা ধরেছে। বাবা, ও বাপ, কোনোদিন তো তোর কাছে কিছু চাইনি, তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি? তুমি বললে আমি নিশ্চয়ই আনতে পারবো, তবে দু একটা মিথ্যে কথা বলতে হবে। বলবি? পরের দিন গুহা খেলতে গেছে, ঠিক সন্ধে নেমে এসছে, বন্ধুদের সব ঘর পার্টি দিয়ে বসে বসে গান গাইছে। আপনারা যারা ইউটিউবে আমাকে দেখেছেন সেই লুকসে হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন না এখন, কারণ অনেকেই হয়তো জানেননি গত জ্যৈষ্ঠীতে আমার মা চলে গেছে। আর এই আমার জীবনে আমার মায়ের কাছে শেখা শেষ গান, সেই গানটাই আপনাদের শোনাবো। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া